السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আজকে আমরা আল্লাহর বিশেষ রহমতে আল আকিদাতুল ওয়াসিতিয়ার দ্বিতীয় ক্লাস উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই যাত্রাকে কবুল করেন। গত ক্লাসে আলোচনা হয়েছে যে আমরা আকীদার শিক্ষা কেন অর্জন করব, আর এই শিক্ষার গুরুত্ব কতটা, এই শিক্ষা অর্জন না করলে আমাদের ক্ষতির দিক কি, উপকার কি, সেগুলো তুলে ধরা হয়েছে। এখানে আসলে আকীদা বিষয়টা এখন স্বতন্ত্রভাবে পড়তে হচ্ছে এই কারণে যে ভেজাল ঢুকে গিয়েছে। এর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের সময়ে আকীদার স্বতন্ত্রভাবে মানে এটা পড়ার প্রয়োজন পড়েনি। তার কারণ হচ্ছে যে কোরআন হাদিস মানে ছিল, আর সেটাকে মানুষ ফলো করত, আর অন্যরা মুসলিমদেরকে ফলো করত। কিন্তু এখন বিষয়টা পরবর্তীতে যখন ফিতনা চলে আসতে আরম্ভ করলো, তখন বিভিন্ন রকমের ভেজাল এলো আকীদায় বিভিন্ন বিষয়ে। ফলে আকীদাকে স্বতন্ত্রভাবে জানা এবং তার ব্যাপারে লেখা এবং তার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন পড়লো। এমনিতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি আকীদার শিক্ষা দিয়েছেন। 13 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যে জীবন, সেখানে তো পুরোপুরি আকীদার উপরে জোর দিয়েছেন। তো এটা আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নিয়ামত যে তিনি আমাদের জন্য দিনকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন, আর যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই উল্লেখ করেছেন। ফলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুস্পষ্ট অবস্থায় ছেড়ে গেছেন, যা রাত দিনের মতো। আর এই দিন থেকে বক্র একমাত্র সেই ব্যক্তি হতে পারে যে ধ্বংসকারী, যে মানে নিজেই ধ্বংস হতে চায়। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকারের কল্যাণের দিকে গাইড করেছেন, যে কল্যাণ মানুষকে জান্নাতের নিকটে করে এবং জাহান্নাম থেকে দূরীভূত করে। আর সর্বপ্রকারের অকল্যাণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যে অকল্যাণ মানুষকে জাহান্নামে যায়। ফলে কোনো ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়, আর পথভ্রষ্ট হওয়ার কারণে হালাক হয়, তাহলে সে দলিলের ভিত্তিতেই হবে। আর যদি কোনো ব্যক্তি জীবিত থাকে, ভালো থাকে, তাহলে সেও দলিলের ভিত্তিতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়কে ছেড়ে যাননি। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে যখনই উম্মতের মাঝে, মানুষের মাঝে দ্বিমত দেখা দিবে, এক অপরের বিরোধিতা দেখা দিবে, সেই সময় আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যে যদি তোমরা কোনো জিনিসে দ্বিমত করো, তাহলে
তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, যদি তোমরা আল্লাহ এবং ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি ঈমান রাখো, আর এটাই হবে উত্তম। তাহলে এটা নীতি, একটা নীতি বলা হয়েছে যে যখনই উম্মতের মাঝে, মানুষের মাঝে দ্বিমত দেখা দিবে, তখনই আমাদেরকে ফিরে যেতে হবে কিতাবুল্লাহর দিকে, তারপরে সুন্নতে রাসূলের দিকে। আর এটাই হচ্ছে সালাফে সালেহদের মানহাজ। আর এই পথে সালাফ, আমাদের পূর্বের উত্তরসূরিগণ চলেছেন। তো এই আকীদা সালাফিয়া, সালাফি আকীদার কতটা গুরুত্ব অন্য আকীদার বিপরীতে, সেটা হয়তো আমরা কালকে দার্সে অনেকটা বুঝতে পেরেছি। আশা করি আপনাদের নিকটে এটা অস্পষ্ট কিছু নেই। তারপরে আবারও কিছু মানে বলি আপনাদেরকে, যাতে আমরা এর প্রতি তৎপর হতে পারি আর আমাদের জন্য বিষয়টি আরো স্পষ্ট হয়। আর যাতে আমরা এই শিক্ষার প্রতি এতটা তৎপর হব যে আমরা নিজে এই বিষয়ে পরিপক্ক হব এবং মানুষকে এই তৎপরতার সাথে আহ্বান করব, মানুষকে এই তৎপরতার সাথে আহ্বান করব। তো এই হচ্ছে বিষয়। তো এই আকীদা এমন একটি বিষয়, যে আকীদার মাধ্যমে আমাদের ঐক্য সম্ভব। সকলের কালিমা, সকলের কথা এক তখনই হবে যখন আমাদের আকীদা এক হবে। সকলে এক ছায়াতলে তখনই আসতে পারবো যখন আমাদের আকীদা বিশুদ্ধ আকীদা হবে, তাওহীদ আমাদের ঠিক হবে। নচেত আমরা ভিন্ন ভিন্ন পৃথক পৃথক হব, যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা এক নই, ভিন্ন ভিন্ন, এক অপরের বিপরীত, এক অপরের সাথে শত্রুতা। তো এই কারণে, আর এই সাহাবায়ে কেরামদের দলকে দেখুন, যে তিনাদের আকীদা সঠিক ছিল, ফলে তিনারা এক হয়েছিলেন। তিনাদের মধ্যে এইরকম ভাবে পৃথক, আলাদা এরকম কিছু বিষয় দেখা দেয়নি। কিন্তু যখন এই মানুষ সাহাবীদের পদ্ধতিকে, সাহাবীদের যেমন ভাবে আকীদা সব এক ছিল, বিশুদ্ধ ছিল, এটা ছাড়া অন্য পথ অবলম্বন করেছে, তখনই ভিন্নতা, পৃথক হওয়া, এই বিষয়টি এসেছে। তারপরে একটা বিষয় মনে রাখবেন যে যার মধ্যে আকীদা বিশুদ্ধ থাকবে, আকীদা বলতে কথাটা আপনারা বুঝবেন, গত ক্লাসে জিজ্ঞাসাও করেছিল যে আকীদা বলতে কি। আকীদা বলতে যে আমার আপনার আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, তার দ্বীনের ব্যাপারে, তার দ্বীনের বিধানের ব্যাপারে, ঈমানিয়াতের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক ধারণা। এটা হচ্ছে মানে আকীদা, ইসলামের পরিভাষা আকীদা। আর আকাদা ইয়াকুদু, এখানে মানে গিট দেওয়া, যেমন গিরা দাওয়াতে কোনো জিনিস মজবুত হয়ে যায়, সেখান থেকে চলে যায় না। অনুরূপভাবে আকীদা, মনের ধারণা, যদি আমাদের আকীদা মজবুত হয়, তাহলে আমরা তার উপর অবিচল অনড় থাকতে পারি। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আকীদা যার বিশুদ্ধ হবে, সালাফি আকীদা হবে, সে মূলত কোরআন ও হাদিসের নুসুস, দলিল, তার সম্মান, মানে তার তাজিম করবে এবং তাকে প্রত্যাখ্যান করা থেকে বিরত রাখবে, সে বিশুদ্ধ আকীদা। আর তার অপব্যাখ্যা করা থেকে বিরত রাখবে। আজকে দেখুন যে আমাদের নিকটে কোরআন হাদিসের দলিল আসে, কোরআনের উল্লেখ করে, কোরআনের দোহাই দিয়ে কিংবা কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলা হয়, হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলা হয়, অথচ আমরা সেখানে নিজের যুক্তি খাটাই কিংবা নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিই। এর মূল কারণ হচ্ছে যে আমাদের আকীদা সঠিক নয়, আমাদের আকীদা সঠিক নয়, মূল কারণ হচ্ছে এটাই। তারপরে এই বিশুদ্ধ আকীদা সালাফে সালেহিনদের সাথে যুক্ত করে দেয়, আমাদের পূর্বের উত্তরসূরিগণের সাথে যুক্ত করে দেয়, অর্থাৎ সাহাবায়ে কেরামদের সাথে এবং সাহাবাদের পথে যারা চলেছে তাদের সাথে যুক্ত করে দেয়। আর এইভাবে যদি আমরা যুক্ত হয়ে যাই বিশুদ্ধ আকীদার কারণে, তাহলে এতে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, ঈমান এবং আমাদের মানে আমরা গর্বিত হই, আর ইজ্জত সম্মান বৃদ্ধি পায়। কারণ তারা হচ্ছে মানে সৎ পথে তারা এগিয়েছিলেন, তারা মুত্তাকিদের ইমাম ছিলেন,
ওয়ালিদের তিনারা সর্দার ছিলেন। এই হচ্ছে বিষয়। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বান্দাদের হৃদয়ে দেখেন। এগুলো বইয়ে পাবেন, মাতলে আছে আপনার মানে তামহিদ ভূমিকাতে এগুলো বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বান্দার হৃদয় আল্লাহ তাআলা সর্বপ্রথম দেখেছেন বান্দার হৃদয়কে। তো আল্লাহ তাআলা বান্দাদের হৃদয়ের মধ্যে সর্বোত্তম হৃদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে দেখলেন। ফলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়ন করলেন নবুয়তের জন্য, রিসালাতের জন্য, যার জন্য তিনি রাসূল, তিনাকে রাসূল এবং নবী হিসাবে প্রেরণ করেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের পরে বাকি মানুষের হৃদয়কে দেখলেন। তো বাকি মানুষের হৃদয়ের মধ্যে সাহাবায়ে কিরামদের হৃদয়কে সবচেয়ে ভালো পেলেন, কল্যাণকামী ভালো দেখলেন। ফলে তাদেরকে আল্লাহ তাআলা নবীদের সাথী সহযোগী হিসাবে চয়ন করলেন, যারা দ্বীনের জন্য লড়াই করেছেন। যখনই তারা এই জন্য যখনই আপনি কোনো যখনই মুসলিম কোনো ভালো কাজ দেখবে তো সেটা ভালো ফলাফল আল্লাহর কাছে পাবে, আর মন্দ দেখলে মন্দের ফলাফল আল্লাহর কাছে রয়েছে। তো এটা হচ্ছে বিষয় যে সাহাবায়ে কেরাম উত্তম একটি দল ছিল, যে যাদের তারবিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কেউ যদি কোনো পথের অনুসরণ করে তাহলে যারা মারা গেছে তাদের অনুসরণ করতে হবে। মানে কারা মারা গেছে? তারা হচ্ছে উলাইকা আসহাবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ। কারণ তারা উম্মতের মধ্যে সবচেয়ে বড় কল্যাণকামী ছিলেন, তাদের হৃদয় সবচেয়ে সৎ ছিল এবং তারা সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, গভীর জ্ঞানের তিনারা অধিকারী ছিলেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে মানতে গিয়ে তিনারা সবচেয়ে কষ্ট কম অনুভব করেছেন, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসাবে চয়ন করেছেন, যাতে তার দ্বীনকে অন্য মানুষের নিকটে পৌঁছে দেয়। আর মানুষ তাদের আখলাক চরিত্রের মতো তাদের আখলাক চরিত্র থেকে শিক্ষা নেয় এবং তাদের মতো নিজের চরিত্রকে তৈরি করার চেষ্টা করে। আর তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, কারণ তারা হেদায়েতের উপরে, সরল পথের উপরে ছিল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এটা উল্লেখ করেছেন। তারপরে বিষয়টি হচ্ছে যে আমরা যে বইটি পড়তে যাব সে বইটি সালাফি আকীদার মাঝে কতটা গুরুত্বপূর্ণ, সালাফি আকীদার মাঝে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের নিকটে স্পষ্ট হওয়া দরকার আছে। এবং স্পষ্ট হলে আরো আমরা এটা পড়ার প্রতি আগ্রহী হব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বইয়ে যে আকীদা মানে উপস্থাপন করেছেন অত্যন্ত সহজ সরল ভাষায়, সুস্পষ্ট ইবারতে, এবং দলিলগুলো ভালোভাবে নিয়ে এসেছেন। শব্দ কম ব্যবহার করেছেন, কিন্তু তাতে অনেক অর্থ নিহিত আছে। আর এই বইটি এমন যে বইটিকে অধিকাংশ মানুষ গ্রহণ করেছে। এই জন্য তুল্লাবুল ইলম, যারা শরীয়তের জ্ঞানের পাঠক, তারা এই বইকে পড়ে এবং এই বইয়ের শিক্ষা দেয়, এই বইকে হিফজ করে, প্রজন্ম পর প্রজন্ম হিফজ করে। আর মুখতাসার সংক্ষিপ্ত যে বইয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তুলে ধরা হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই বইটির নাম আল আকিদাতুল ওয়াসিতিয়া কেন পড়লো, এর কারণ কি, এর মানে কিসের কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বইটির নাম আল আকিদাতুল ওয়াসিতিয়া রেখেছেন। উনি নিজেই এটা ব্যক্ত করেছেন যে উনি কিসের কারণে এই আল আকিদাতুল ওয়াসিতিয়া নাম রেখেছেন। তিনি বলছেন যে আমার নিকটে ওয়াসিত জায়গা থেকে কিছু
মানুষ আসে, কিছু কাজে আসে, এবং মানে যারা যে এসেছিল তাকে রাজিউদ্দিন আল ওয়াস্তি বলা হতো, যে শাফি মাসলাকের ছিল, নিসবত নিজেকে সম্পৃক্ত করতো শাফি সাথে। তো তিনি বলছেন যে সে আমার নিকটে আসে, আর সে অনেক কল্যাণকামী ছিল, দিনই মিজাজের ছিল, আর সে মানুষের অভিযোগকে তুলে ধরলো। তাতার যে সেখানে হুকুমত, তাতার যে রাজত্ব ছিল, সেই জায়গার যে মানুষের অভিযোগ অসুবিধা সেটা তুলে ধরলো। আর সেখানে যে অজ্ঞতা, জেহালাত, এগুলো তুলে ধরা হলো, তুলে ধরলেন। আর এটাও বললেন যে সেখান থেকে ইলম, প্রকৃত দিন, প্রকৃত ইলম উঠে যাচ্ছে। তো তিনি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমা বলছেন যে তিনি বলতে আরম্ভ করলেন যে আপনি আমাদের জন্য কিছু আকীদা লিখুন, লিপিবদ্ধ করুন, যেটা খুব সুন্দর হবে, আর এটার উপরে আমরা যথেষ্ট করি, মানে তা দ্বারা আমরা যেন সকলে উপকৃত হতে পারি। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই কথা শোনার পরে বললেন যে অনেক আকীদার বই রয়েছে, আর সেগুলো থেকে নিতে পারেন। সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেগুলো ইমাম রয়েছে তাদের আকীদা লিপিবদ্ধ করা হয়েছে। তো বারবার এই কথা আবার রিকোয়েস্ট করতে লাগলেন যে না, আপনি আমাদের জন্য লিখুন, আমি পছন্দ করি যে আপনি কিছু লিখবেন। তো তিনি তার কথা শুনে লিখতে আরম্ভ করলেন একটি ছোট্ট রিসালা, যাকে আল আকিদাতুল ওয়াসতিয়া বলে জানা যায়। যেহেতু ওই ব্যক্তি যে লেখার রিকোয়েস্ট করেছিল সে ওয়াসিত জায়গার সাথে সম্পৃক্ত তিনার, তো ওই দিকে নিসবত করে বইটির নাম তিনি রেখে দিলেন আল আকিদাতুল ওয়াসতিয়া, আল আকিদাতুল ওয়াসতিয়া। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়াসাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ওয়াসাত বলা হয় কারণ উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেক ফিরকা, অনেক দল রয়েছে, কিন্তু সেই দল এবং ফিরকার মধ্যে উত্তম দল এবং মধ্যমপন্থী যে দলটি, সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সালাফি। অনুরূপভাবে এই সালাফি কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তিনারা আল্লাহ তাআলার নাম ও গুণেও মধ্যমপন্থী, মানে যেগুলো আল্লাহ তাআলার নাম প্রমাণিত সেগুলো প্রমাণিত প্রমাণ বলে উল্লেখ করে, আর যেগুলো প্রমাণিত নয় সেগুলো পিছনে যায় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণের সাথে কাউকে সাদৃশ্য করে না। এবং জাবরিয়া, কাদরিয়া, এগুলো যে আপনার দল রয়েছে তাদের মাঝেও মধ্যমপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মানে জাবরিয়া কি করে? জাবরিয়া বলে যে আমরা যা কিছু করি সেটা বাধ্য, কারণ আমাদের মুকাদ্দার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, আমাদের স্বাধীনতা নেই, আমরা বাধ্য। ফলে আমরা যা কিছু করি সেটার মুআখাযা হবে না। জাবরিয়া তারা বলে, তারা পথভ্রষ্ট। আর কাদারিয়া তারা কি বলে? কাদারিয়া তারা বলে যে হ্যাঁ, কাদারিয়া তাদের একটি বিভ্রান্তিকর ধারণা রয়েছে। তো এই দুই দলের মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা মধ্যমপন্থী, ওয়াসাত যাকে বলা হয়। তো এই দিক দিয়েও মানে এর নাম আল আকিদাতুল ওয়াসতিয়া রাখা হয়েছে। এবার এই আল আকিদাতুল ওয়াসতিয়ার সারা অনেকগুলো রয়েছে, এর ভাষ্যকার অনেকগুলো রয়েছে। দেখুন, কোন বইয়ের যদি ভাষ্যকার অনেক থাকে, কোন বইয়ের যদি অনেক ওলামায়ে কেরাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে সেই বইয়ের গুরুত্ব বেড়ে যায়। আর সেই বই অনেক উপকৃত কিংবা অনেক গুরুত্বপূর্ণ বলেই সমস্ত ওলামাগণ জিনাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তারা চেষ্টা করেন যে এই বইয়ের পিছনে আমারও কিছু খিদমত হোক কিংবা আমারও কিছু ভূমিকা থাক, চেষ্টা করবে। তো আল আকিদাতুল ওয়াসতিয়া এমন একটি বই, যে বইটি আমরা পড়তে যাচ্ছি সেই বইটির অনেক সারা রয়েছে, অনেক ভাষ্যকার রয়েছে। আর বড় বড় ওলামায়ে কেরাম এর সারা লেখার প্রচেষ্টা করেছেন আর লিখেছেন। তার মধ্যে একটি অন্যতম সারা হচ্ছে
মোহাম্মদ খালিল আর খালিল হার্রাস, উনার সারা, আল্লামা মোহাম্মদ খালিল হার্রাস, যেই সারা আমরা পড়বো, যে সারা সহ আল আকিদাতুল ওয়াসিতিয়া আমরা ইনশাআল্লাহ পড়বো। তো তার কারণ হচ্ছে এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার যে সারা খালিল হার্রাসের রয়েছে, এটা খুব মানে সুস্পষ্ট ভাবে তিনি লিখেছেন, আর খুব সংক্ষিপ্ত ভাবে, খুব লম্বা তা নয়, আর খুব সংক্ষিপ্ত তাও নয়। এটা খুব ভালো সারা বলে গণ্য করা হয়। আর আহ, অনেকেই এই সারা দ্বারা, এই ভাষ্যকার দ্বারা উপকৃত হয়। কারণ শেখ রাহিমাহুল্লাহ, খালিল হার্রাস রাহিমাহুল্লাহ, তিনি এই বইয়ের সারা করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে কোনো কালিমা, কোনো শব্দকে ছাড়েননি। যেই শব্দের ব্যাখ্যার প্রয়োজন ছিল সেটা তিনি ব্যাখ্যা করেছেন, এবং ব্যাখ্যা করতে গিয়ে কোরআনের আয়াত এবং হাদিস উল্লেখ করেছেন, এবং সাহাবা সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা যদি থাকে সেটা উল্লেখ করেছেন। তারপরে সালাফে সালেহিনদের কথা, যেমন ইমাম আহমদ, ইমাম বুখারী, নুআইম বিন হাম্মাদ, এনাদের কথা মানে উল্লেখ করেছেন। এই হচ্ছে ওনার বই। তারপরে ওনার বইয়ের আরো, যেমনটা বললাম আপনাদেরকে, আরো অনেক সারা রয়েছে। তো সেই সারাগুলির নাম বলছি না, কারণ অনেক সারা রয়েছে। আমরা মূলত যে সারাটি পড়বো আল খালিল হার্রাসের, মোহাম্মদ খালিল হার্রাস, সেই সারা সম্পর্কে আপনাদেরকে বললাম যে খুব সুন্দর একটি ভাষ্যকর, যেটা মানুষ অনেক গ্রহণ করেছে, আর মানুষ তা দ্বারা অনেক উপকৃত হয়েছে। এবার আসুন, যেহেতু আমরা যার বই পড়বো, জিনার বই পড়বো, তার সম্পর্কে আমরা কিছু জানি, শেখুল ইসলাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে। কারণ তিনার আমাদের উপরে অনেক বড় ইহসান আছে। আর এটা ইহসানকে ভুলে যাওয়ার একটা লক্ষণ হবে যে আমরা তার বই দ্বারা উপকৃত হব, অথচ তার জীবনীকে জানব না। তিনি যে সঠিক আকীদাকে প্রচার প্রসার করার জন্য, মানুষকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দ্বীনের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কতটা সংগ্রাম করেছেন, কতটা জিদ্দোজাহাদ করেছেন, কতটা তিনি ত্যাগ স্বীকার করেছেন, কতটা তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সেগুলো যদি আমরা না জানার চেষ্টা করি এবং এর প্রতি আগ্রহ না দেখাই, এক প্রকার তার ইহসানকে ভুলে যাওয়ার একটা দিক হবে। বড় ইহসান ওনার জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই মানুষের মাঝে বিভ্রান্তি এসেছে, পথভ্রষ্টতা এসেছে, মানুষ সঠিক পথ থেকে বের হতে, অধিকাংশ মানুষ বের হতে আরম্ভ করেছে, তখনই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। এইজন্য আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তো এটা সিলসিলা, ধারাবাহিকতা চলেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল হিসেবে প্রেরণ করেছে। তো শেষ রাসূলের পরে তার কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক নবীদের মতো মাঝে মাঝে এমন বিচক্ষণ আলেম তৈরি হয়, যার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে ছেড়ে গিয়েছেন সেই দ্বীনের পুনর্জীবিত হয়, কিংবা সেটার ব্যাপারে মানুষ সজাগ হয়। তো শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনার ব্যাপারটা এরকমই ছিল। তিনি যে সময় দাওয়াতি কাজ আরম্ভ করে, ওই সময় বিভিন্ন রকমের ফিতনা, বিশেষভাবে আকীদায় বড় একটা ফল চলে এসেছিল। আকীদার দিক দিয়ে অনেক রকম ফিতনা সম্মুখীন হয়েছিল সেই সময়ের লোকেরা। তো ওনার নাম হচ্ছে, ওনার সংক্ষিপ্ত আমরা জীবনী জানার চেষ্টা করি। ওনার নাম হচ্ছে আহমদ বিন আব্দুল হালিম বিন আব্দুল সালাম বিন আব্দুল্লাহ বিন খিজর বিন মোহাম্মদ বিন আল খিজর বিন আলী বিন আব্দুল্লাহ বিন তাইমিয়া আল হাররানি। সংক্ষিপ্ত ভাবে এইভাবে বলতে পারেন, আহমদ বিন আব্দুল হালিম বিন আব্দুল সালাম ইবনে তাইমিয়া আল হাররানি, এইভাবে নামটা। ওই পুরো অনেক তার দাদা, ওনার দাদা অনেক উঁচু ভাবে এখানে বলা হয়েছে। তো সংক্ষিপ্ত ভাবে আমরা এরকম ভাবে ওনার নামটা মনে রাখতে পারি যে আহমদ বিন আব্দুল হালিম বিন
আব্দুল্লাহ ইবনে তাইমিয়া আল হারানি, ইবনে তাইমিয়া। এখানে যেটা বিষয় আসছে যে ওনাকে তাইমিয়া কেন বলা হয়, ওনাকে তাইমিয়া কেন বলা হয়, তো এই ব্যাপারে ওলামাগণ বলেছেন যে ওনার পঞ্চম যেটা দাদা ছিল মোহাম্মদ বিন আল খিজার, তিনি তাইমা এই পথ দিয়ে হজ করতে যাচ্ছিলেন। তো সেখানে একটি বাচ্চা দেখেন, কিংবা সেখান থেকে ফিরে আসেন, তো তিনি দেখেন যে তার স্ত্রী একটি মেয়ে জন্ম দিয়েছে। তখন সে বলে ইয়া তাইমিয়া, ইয়া তাইমিয়া, মানে তাইমার দিকে নিসবত করে তিনি ইয়া তাইমিয়া বলেন। তো আর তাইমা শহরটা তাবুকের কাছাকাছি ছিল। তো সেখান থেকে তেনার লকব পড়েছে যে তাইমিয়া, যেহেতু তেনার পঞ্চম দাদা, তো তার ওইখান থেকে তাইমিয়া লকব পড়েছে। অনেকেই বলেছেন যে ওনার ওনার যে দাদা মোহাম্মদ, তার মা তার মা তার মায়ের নাম ছিল যে তাইমিয়া। আর তিনি বড় উপদেশকারী ছিলেন, খুব সুন্দরভাবে ওয়াজ করতেন, মানুষকে নসিহত করতেন, তার দিকেই নিসবত করে তাইমিয়া বলা হয়েছে, আর সেই নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন আপনার 661 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল 10ম দিনে, 10 তারিখে সিরিয়ার সিরিয়ার জমিনে হাররান নামক জায়গায় 661 10 রবিউল আউয়াল, মানে সেটা সেই দিন ছিল সোমবার। আর তেনাকে শেখুল ইসলাম বলা হয়, শেখুল ইসলাম তাকিউদ্দিন। আর ওনার উপনাম হচ্ছে, যাকে আরবিতে কুনিয়ত বলা হয়, আবুল আব্বাস। আবুল আব্বাস, তাহলে আবুল আব্বাস তাকিউদ্দিন শেখুল ইসলাম। তো শেখুল ইসলাম কেন বলা হয়, এর কারণগুলো অনেকে উল্লেখ করেছেন। যে তার মধ্যে সবচেয়ে উত্তম যে যে কারণটা বলা হয়, যে তিনি ইসলাম অবস্থায় বৃদ্ধ হয়েছেন, ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে সবসময় তৎপর ছিলেন। আর এইরকম ভাবে পূর্বে খুব কম গত হয়েছে মানুষ। আর যেহেতু হাদিসে আছে একটা, তিরমিজির হাদিসে, মান শাবা শাইবাতান ফিল ইসলামি ফাহিয়া লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ইসলামে বৃদ্ধ হবে মুসলিম থাকা অবস্থায়, তো কিয়ামত দিবসে তার জন্য আলোক বর্তিত হবে, মানে আলো হবে। এই জন্য শেখুল ইসলাম তেনাকে বলা হয়। অনেকে বলেছেন যে না, শেখুল ইসলাম এই জন্য বলা হয় ওনাকে, যে তিনি সবসময় আল্লাহর দিকে ছুটে যেতেন। যখনই কোনো বিপদ হতো তিনি আল্লাহর দিকে ছুটে যেতেন, যতই কঠোর হোক না কেন আল্লাহর দিকে যেতেন। অনেকে বলেছেন যে না, ওনার ব্যবহার আখলাক চরিত্রের কারণ, কারণ ওনার যৌবন অবস্থা, মানে উনি নিজের জীবনে, কিংবা ওনার জীবন, যে একটা যৌবন অবস্থায় মানুষ স্বাভাবিক গুনাহ করে কিংবা একটা জেহালাত অজ্ঞতা অবস্থায় থাকে, সেটা থেকে তিনি মুক্ত ছিলেন, সেটা থেকে তিনি মুক্ত ছিলেন। আর সব সময় তিনি সুন্নাহ, ফরজ, নফল এগুলোকে মেনে চলতেন, পুরোপুরি ভাবে শরীয়তকে বাস্তবায়ন করতেন। এই ওনার ব্যবহার ও আখলাকের কারণে ওনাকে শেখুল ইসলাম বলা হয়। যাই হোক, এরকম ভাবে অনেক কারণ বলেছেন। ওনার ফ্যামিলি, পারিবারিক পরিবার যেটা শিক্ষিত পরিবার, আপনারা শুনলেন যে ওনার পরিবার মানে শিক্ষিত পরিবার। আর সবাই দিনী মিজাজের ছিলেন, যেহেতু আলেম ছিলেন। ওনার দাদা আবুল বরকাত মজদুদ্দিন হানাবিলা হানাবিলা ইমামদের মধ্যে একজন অন্যতম বড় ইমাম ছিলেন। আর ওনার তালিফ লিখনি বইও রয়েছে, আল মুনতাকা মিন আখবারিল মুস্তাফা, যার ব্যাখ্যা করেছেন, ভাষ্যকর লিখেছেন ইমাম শওকানি রাহিমাহুল্লাহ, নাইলুল আওতার শারহ মুনতাকাল আখবার, এইভাবে। তারপর ওনার পিতা শেহাবুদ্দিন, উনিও একজন আলেম ছিলেন। ওনার ভাই সব, মানে এক কথায় তিনি দ্বীনি পরিবারের ছিলেন, শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার শিক্ষকগুলো অনেক, তার মধ্যে মানে শিক্ষক অনেক রয়েছে, ওনার ছাত্র অনেক রয়েছে। ছাত্রের মধ্যে যেমন ইবনে আব্দুল্লাহ হাদি,
তারপরে উনি যার কাছ থেকে শুনেছেন, যার কাছ থেকে জ্ঞান নিয়েছেন, প্রায় 200-র অধিক রয়েছে। 200 শতাধিক শেখ ওনার শিক্ষক রয়েছেন, যাদের কাছ থেকে তিনি জ্ঞান নিয়েছেন। তার মধ্যে প্রসিদ্ধ যেগুলো মশহুর, যেমন শামসুদ্দিন আবু মোহাম্মদ, আমিনউদ্দিন আবুল ইয়ামান, এরকম অনেক রয়েছে। তারপর ওনার ছাত্র, অনেকগুলো ছাত্র ওনার তৈরি হয়েছে। আর সবচেয়ে যে বেশি উপকৃত হয়েছেন অনেকেই রয়েছে, তার মধ্যে রয়েছে শামসুদ্দিন বিন আব্দুল হাদি, তিনিও ওনার এক অন্যতম ছাত্র, তিনার দ্বারা তিনার কাছ থেকে জ্ঞান নিয়েছেন। তারপরে ইমাম যাহাবি, শামসুদ্দিন যাহাবি, শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আপনারা বারবার শুনেছেন, ওনারই ছাত্র, ওনার কাছ থেকে জ্ঞান নিয়েছেন। তারপরে ইবনু কাসির রাহিমাহুল্লাহ, যেনার তাফসীর ইবনে কাসির রয়েছে, ইমাদউদ্দিন ইবনু কাসির, ওনারই ছাত্র। ওনার মাসলাক কি ছিল? মাসলাক বলতে এটা এই জন্য বলতে হয় যে প্রসিদ্ধ 4টি মাসলাক, 4টি মাযহাব যাকে বলা হয়, সেটা কি, যে শাফি, মালিকি, হাম্বলি, আর আপনার শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, এই 4টি মাসলাক প্রসিদ্ধ। মানুষ এই মাসলাকগুলোকে ফলো করে, কিন্তু যারা অন্ধভাবে ফলো করে তারা ভুল করে, এটা সঠিক নয়, ইমামগুলো নিষেধ করেছেন। কিন্তু যারা নিসবত করে, অন্ধভাবে অনুসরণ করে না, কিন্তু নিসবত করে নিজেকে, দলিল অনুযায়ী চলে, তো যাই হোক, এই 4টি মাসলাক রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি হাম্বলি ছিলেন, মানে হাম্বলির দিকে তিনি নিসবত করতেন। প্রথমে তো হাম্বলির উপরে তিনার জন্ম, ছোট থেকে মানুষ হওয়া হাম্বলি, যেহেতু পুরো পরিবারে হাম্বলি ছিলেন। কিন্তু তিনি কিছু বছরের পরে, শিক্ষা অর্জন করার পরে, শিক্ষা আসার পরে নির্ধারিত মাযহাব অনুযায়ী ফতোয়া দিতেন, বরং দলিল অনুযায়ী যেটা সঠিক হতো সেটাই তিনি ফতোয়া দিতেন। আর সবসময় তিনি সুন্নাহকে প্রাধান্য দিতেন। সালাফি পদ্ধতি, অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবিন, তারপরে তাদের পথে যারা চলেছে তাদের পদ্ধতিকেই তিনি প্রাধান্য দিতেন। আর সবসময় তিনি দলিল সহ কথা বলতেন, দলিল সহ কথা বলতেন। তারপরে তিনার আকীদা তো আমরা সকলে জানি, তিনি তো এক উলঙ্গ তালোয়ার ছিলেন। বাতিল আকীদা যারা পোষণ করত তাদের জন্য উলঙ্গ তালোয়ার ছিলেন তিনি, মানে কাউকে ছাড়তেন না, দার্শনিক হোক, আর অনেক রকম ফিতনা আবির্ভাব ঘটেছে। সুফিয়াত বলেন, দার্শনিক, আহলুল কালাম যাদেরকে বলা হয়, আসমা ও সিফাতের ব্যাপারে বিভিন্ন রকমের যারা তাবিল করে তাদের, তারপরে আরো যেগুলো বিভ্রান্তিকর ফিতনা রয়েছে তাদের তিনি মোকাবিলা করেছেন। তো তিনি সালাফি আকীদা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ওনার লেখনী অনেক বই রয়েছে, অনেক রয়েছে। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখনী বইগুলোকে জমা করেছি। তো 1000 মতো ওনার লেখনী বই পেয়েছি, 1000। আরো এছাড়া মানে আরো লেখনী রয়েছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার সমস্ত লেখনীর নামকে একত্রিত করেছেন, যেটা নাম দিয়েছেন, একটা বই লিখেছেন যে আসমা ও মুআল্লিফাত ইবনে তাইমিয়া, মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে লেখনী বইগুলো সেগুলো নাম তিনি নোট করেছেন। তো এটা একটা, এই নামে বইও আছে। তারপরে তিনি অনেক ভাষা জানতেন, আরবি ভাষায় তিনি দক্ষ ছিলেন, আরবি ভাষায় দক্ষ ছিলেন, তিনি পুরো আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন। বাকি অন্য অন্য ভাষা সম্পর্কে তিনি জ্ঞান ছিল। তিনি চারিত্রিক দিক দিয়ে খুব ভালো ছিলেন, তিনার স্বভাবগত তিনি ভালো ছিলেন। এমনটা নয় যে আগে ইলম অর্জন করার পূর্বে ওনার ব্যবহার চরিত্র অন্যরকম ছিল। তিনি স্বভাবগত সহনশীল ছিলেন, ভালো ছিলেন, আর কোনো সময় কাউকে কষ্ট দিতেন না। বড় বাহাদুর ছিলেন তিনি। দুনিয়া বিমুখী ছিলেন, দুনিয়ামুখী ছিলেন। তিনি চাইলে দুনিয়াতে অনেক কিছু করতে পারতেন, আর উনি দুনিয়ার কিছু বিষয়কে কেন্দ্র করে কখনো দিন থেকে পিছু পা হননি, কিংবা বড় বড় মুসিবত ওনার দিনের কাজে বাধা
বাধা হয়নি। আর উনি অনেক মুবাহ জিনিসকে, হালাল জিনিসকে ছেড়ে দিতেন, মানে মুবাহ জিনিসকে, জায়েজ জিনিসকে ছেড়ে দিতেন, যাতে তিনি হারাম কাজে না পড়ে যায়। তো এটা মুত্তাকিদের, যারা বড় মুত্তাকি, তাকওয়া যাদের মজবুত, তারা মুবাহ কাজ থেকেও বিরত থাকে। কারণ যখন মানুষ বৈধ কাজ বেশি বেশি করে করবে, তখন স্বাভাবিকভাবে সে হারাম কাজে তার দ্বারা হয়ে যাবে কিংবা করবে সে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তিনার তাকওয়া এতটাই মজবুত ছিল যে মুবাহ কাজকে ছেড়ে দিতেন, বৈধ কাজকে ছেড়ে দিতেন, যেটা করে কোনো উপকার আসবে না সেগুলোকে ছেড়ে দিতেন। তারপরে ওনার শারীরিক যেটা ছিল গুণ, যে তিনি সাদা রঙের ছিলেন এবং তেনার চুলগুলো, দাড়িগুলো কালো ছিল। তেনার চুল দাড়ির মধ্যে খুব কমই সাদা হয়েছিল, খুব কম। আর তেনার চুলগুলো কানের লতি পর্যন্ত চলে আসে। তিনি এমন ছিলেন যে তিনি সবসময় বলতেন, তেনার চক্ষু, তেনার জিহ্বা বলতেন, এবং মধ্যম মাঝারি সাইজে মাঝারি ছিলেন, অতিরিক্ত লম্বা নয়, অতিরিক্ত ছোট নয়। তারপরে তিনার দুই কাঁধ একটু দূরত্ব ছিল, মানে লম্বা গর্দন ছিল না। তিনি তিনি উঁচু আওয়াজে কথা বলতেন, মানে স্বভাবগত তিনি জোরে জোরে কথা বলতেন। আর সুস্পষ্ট ভাষী ছিলেন, অতি জোরে পড়তেন তিনি। আর এমন ভাব পড়তেন, এমনটা নয় যে বুঝতে পারতেন না কিংবা অন্যরা বুঝবেন না, অন্যরাও বুঝবে এমন ভাবে পড়তেন। তারপরে তিনি শুধু বড় আলেমের সাথে সাথে তিনি বড় আলেম ছিলেন, তার সাথে সাথে তিনি বড় বাহাদুরও ছিলেন। এই জন্য তিনি যেমন কলম দ্বারা, জিহবা দ্বারা যুদ্ধ করেছেন, হাত দ্বারা যুদ্ধ করেছেন, অনুরূপ ভাবে তাতারদের বিরুদ্ধে তিনি অস্ত্র সহ ময়দানে এসে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি কাতারে ছিলেন যোদ্ধা হিসাবে, তো তিনি বড় বাহাদুর ছিলেন। কারণ সেই সময় তাতার হামলা করে, আর বড় তখন যুদ্ধ চলছিল। তো তিনি এমনকি তিনার বাহাদুর, তিনি কতটা বাহাদুর ছিলেন এটা থেকে বোঝা যায় যে তাতার বাদশার কাছে গিয়ে তিনি এমন ভাষণ দেন কিংবা এমন ভাবে কথা বলেন যে যারা উপস্থিত ছিল তারা মানে হতভম্ব হয়ে গেছিল, আশ্চর্য যে এরকম ভাবে এই বাদশার সামনে এরকম ভাবে কি করে কথা বলে। ফলে যে মিশরের বাদশা ছিল, সে তাকে ধমক দেয় এই কারণে যে সে ভাবছিল যে হয়তো তাতার যে মুসলিম আছে, তারা তাতার যেগুলো রয়েছে, মানুষ রয়েছে, তারা মুসলিম হয়ে যাবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার প্রশংসা অনেক আলেম করেছেন, অনেক আলেম করেছেন। এমনকি তিনার শত্রুরাও তার প্রশংসা করেছেন। বলুন, যার শত্রু প্রশংসা করবে তো মেনে নিতে হবে যে সে আসলেই এই এর অধিকারী। আর তার দোস্ত, বন্ধু এবং ছাত্র তারা তো করবেই, তো শত্রু পর্যন্ত তার প্রশংসা করেছেন। ইবনু নাসির আদ-দ্বীন একজন মানে আপনারই, তো উনি গণনা করেছেন যে প্রায় 80টা আলেমের চেয়ে বেশি তার প্রশংসা করেছেন এবং সেগুলোকে একটি বইয়ে একত্রিত করা হয়েছে। তো অনেকে প্রশংসা করেছেন, সেগুলো দেখে যাচ্ছি না, কারণ তিনি ছিলেন এরকম। আর ওই সময় ওনার যে মোকাবেলা করবে এরকম কেউ ছিল না। তারপর দেখবেন এটা একটা দুনিয়ার নীতি বলতে পারেন, যে যে ভালো কাজ করবে, মানুষের কল্যাণমুখী কাজ করবে, দাওয়াতি কাজ করবে, তার উপরে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ লাগাবে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার উপরেও বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ লাগিয়েছে, মিথ্যা অভিযোগ। কারণ তিনি যে সময় দাওয়াত দেন সে সময় সুফিয়তের ফিতনা, আহলুল কালাম দার্শনিকের ফিতনা, মুবতাদিয়া বিদাতীদের ফিতনা, তারপরে সে সময় কিয়ামত পর্যন্ত আরো যে এখন যেগুলো ফিতনা আমরা দেখছি, এই ফিতনা ছিল। তো যাদের বিরুদ্ধে দাওয়াত যেত, যাদেরকে ভালো লাগতো না, তারা সবসময় চেষ্টা করতো যে কিভাবে তার উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে তার বদনাম করা হবে। তো তার উপরে যতগুলো
মিথ্যা অপবাদ লাগানো হয়েছে, সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন ইবনু বাতুতা তিনি লিখেছেন মিথ্যা। তিনি বলে যে আহ, মানে বৃহস্পতিবার পৌঁছায়, এতে আপনার দিমাশক একটি বড় শহরে, সেখানে রমজান মাসে পৌঁছায়। তো সেখানে পৌঁছানোর পর তিনি সে লিখছে তাতে, তার বইয়ে, যে আর বলছে যে দিমাশক শহরে একজন তিনি বড় আলেমদের মধ্যে, বড় ফাকিহদের মধ্যে, হানাবিলা যতগুলো ফাকিহ রয়েছে তাদের মধ্যে একজন ইবনে তাইমিয়া, তাকিদ ইবনে তাইমিয়া। আর তিনি সিরিয়ার মধ্যে সে সময় বড় একজন আলেম ছিলেন, আর সব বিষয়ে কথা বলেন, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। আজকালকার যারাই আলেম রয়েছে দেখবেন যে এক একটা বিষয়ে পারদর্শী হয়, কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টি এমন ছিল যে তিনি যখন তাফসির করতেন, আর তাফসিরে বেশি তিনি ইন্টারেস্ট রাখতেন, আগ্রহ বেশি ছিল ওনার, কিন্তু যে বিষয়ে কথা বলতেন মনে হতেন যে ওই বিষয়ে তিনি পারদর্শী, আর তিনি জ্ঞান রাখতেন। তো সে এই কথা বলতে গিয়ে বলছে যে সে বড় আলেম, সব বিষয়ে কথা বলে, আর বড় আলেমদের মধ্যে গণ্য করা হয়, কিন্তু তার মানে তার বিবেকে কিছু ফল্ট ছিল, কিছু ত্রুটি ছিল। অথচ দিমাশকবাসীরা, দিমাশকের বাসিন্দারা তার সম্মান করত, কঠোরভাবে সম্মান, মানে খুব প্রবল সম্মান করত। আর মেম্বারে সে মানে মেম্বারে সে ওয়াজ নসিহত করতো মানুষকে। তো সে তারপরে কি বলছে যে আমি জুমার দিনে উপস্থিত হই সেখানে, মানে সেই দিমাশক শহরে যেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন, ওনার কথা অনুযায়ী। তো ওই সময় তিনি মানুষকে নসিহত করছিলেন, উপদেশ করছিলেন, মানে মেম্বারের উপরে, আর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অবতরণ করেন। আল্লাহ তাআলা আসমানি দুনিয়ায় যে আমরা আসমানটা দেখতে পাই তাতে অবতরণ করেন। আর তিনি বলে যে এই মতো তিনি অবতরণ করেন, তখন তিনি একটা সিঁড়ি থেকে নেমে যান, তারপরে বলে যে এই মতো তিনি অবতরণ করেন। এই কথাটা কার দিকে নিসবত করেছে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিকে, ইবনে বাতুতা তার বইয়ে। কিন্তু এটা মিথ্যা। ওই সময় যে সময় সে সেখানে যায়, সে সময় তিনি জেলে ছিলেন। ওই সময় খুতবা কি করে দিলেন, মানুষকে কিভাবে নসিহত করলেন, তো মিথ্যা করে এটা তাকে বদনাম করার তারা চেষ্টা করেছে। আর এগুলো কাজ তখনই হয় যখন লজ্জার সংখ্যা কম থাকে। তো এরকম ভাবে আরো অনেক ওনার উপরে অনেক অভিযোগ হয়েছে। তারপর ওনার লেখনী অনেক বই রয়েছে। ওনার লেখনী যেমন আপনার আল আকিদাতুল ওয়াসিতিয়া, যেটা আমরা পড়তে যাচ্ছি, তারপরে মিনহাজুস সুন্নাহ, তারপরে আরো অনেক বই রয়েছে। তারপরে ওনার ফাতাওয়া ইবনে তাইমিয়া, যে ফতোয়াগুলো জমা করা হয়েছে, প্রায় 38-39 খণ্ডে এরকম রয়েছে, আলাদা আলাদা পাবলিশ হিসাবে তার খণ্ড আছে। তো চিন্তা করুন যে তিনি কতটা লিখেছেন, আর অল্প জীবনে এতটা খিদমত করে গেছেন। তাহলে আল্লাহ তাআলা ওনার জীবনীতে কত বারাকা দান করেছিলেন, যে এত কম সময়ে তিনি এত বড় খিদমত করে গিয়েছিলেন। তারপরে তিনি যে খুব আরামে ছিলেন তা নয়, এই সঠিক দাওয়াতের কাজ করার জন্য তিনি অনেকবার জেলে গিয়েছেন, অনেকবার জেলে গিয়েছেন। আর তিনি সব সময় পড়াশোনা লিখতেন, পড়তেন, এরকম। এমনকি জেলে গিয়েও তিনি লিখতেন, মানুষ প্রশ্ন করত, সেই প্রশ্নের উত্তর দিতেন, আর সেটা মানুষের জন্য খুব লাভদায়ক হতো, মানুষ তা দ্বারা উপকৃত হতো। এমন সময় ওনার কাছ থেকে খাতা কলম, সে সময় যা ছিল লেখাপড়ার মাধ্যম, সবগুলো ছিনিয়ে নেওয়া হয়, সবগুলো ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু তিনি মানে স্তব্ধ করেননি। ওই সময় তিনি হয়তো মানে দেওয়ালের মধ্যে যা কিছু করতেন, লিখতেন, সেটা ছড়িয়ে পড়তো। বড় অবাক করা বিষয় যে তিনি জেলে ছিলেন, অথচ তিনি যা লিখতেন ওই সেটা কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে যেত, মানুষের মাঝে ছড়িয়ে যেত। এইভাবে মানুষ যখন একটা লক্ষ্য স্থির বানিয়ে নেয় যে আমাকে এটা করতে হবে, আমার এটা দায়িত্ব, তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তাই করেছিলেন। তিনার জেল
এই কাজে বাধা হয়নি, কোনো মতেই বাধা হয়নি। তিনার কাছ থেকে যে সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটাও প্রাচীর হয়ে দাঁড়ায়নি তার এই ইলমি খিদমতে। এই হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। খুব অতি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে তার জীবনী তুলে ধরা হলো। এমনিতেই তার জীবনী যদি বলা যায় তো প্রায় একটা কোর্স হিসাবে তার জীবনী বেশ কয়েকটি ক্লাসে আমরা জানতে পারি, এতটা ওনার জীবনীতে শিক্ষণীয় বিষয় রয়েছে। আর মানে ত্যাগী জীবনী রয়েছে ওনার। তো অবশ্যই আমাদেরকে তাদের জীবনী পড়া উচিত। তাদের জীবনী পড়লে আমাদের ঈমান বৃদ্ধি পাবে এবং আমরা প্রেরণা পাবো যে উনি এতটা কঠোর পরিশ্রম করেছেন, যার ফলে আমরা তিনার বই দ্বারা এত উপকৃত হচ্ছি। তো তিনাদের জন্য আমরা দোয়া করতে বাধ্য হব। আজকে আমরা তাদেরকে জানি না, বুঝি না, এই জন্য দোয়াও করি না। তো বিষয়টা জানতে হবে। তারপরে আসুন যে আহ যেহেতু আমরা যার ভাষ্যকার পড়ব, ভাষ্যকার সারা আল আকিদাতুল ওয়াসিতিয়া সারা সহ পড়ব, যার সারা ভাষ্যকার পড়ব, তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ খালিল হারাস। তো তিনি কে, তিনি সংক্ষিপ্ত পরিচয় বলে দিই। তিনি একজন বড় জ্ঞানী, আল্লামা, সালাফি এবং মুহাক্কিক, গবেষক ছিলেন। আর তিনার এই সারা খুবই উপযুক্ত, খুবই পছন্দ করেছেন, মানুষ গ্রহণ করেছে। তিনি বাতান্তা এতে জন্মগ্রহণ করেন 1906 খ্রিস্টাব্দে। আর তিনি আজহার ইউনিভার্সিটি থেকে মানে শিক্ষা শিক্ষা ভ্রমণ কমপ্লিট পূর্ণ করেন উসুলুদ্দিন, কুলিয়া উসুলুদ্দিন থেকে। আর সেখান থেকে তিনি উচ্চ ডিগ্রি লাভ করেন, ডক্টরা খুব বড় কামিয়াব সফলতার সাথে তিনি সেটা সার্টিফিকেট ডক্টরা অর্জন করেন। আর তারপরে তিনি জামিয়াতুল আজহারে ওস্তাদ হিসাবে ছিলেন, শিক্ষক হিসাবে। এই উসুলুদ্দিন বলতে আকিদা এগুলো বিষয় থাকে তাতে। তারপরে তিনি সৌদি আরবিয়া চলে আসেন। সেখানে সৌদি আরবে এসে তিনি জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামিয়াতে তিনি শিক্ষকতা করেন, সেখানে তাদরিসের কাজ করেন। তারপরে তিনি সেখানে কুল্লিয়াতুশ শরিয়া মানে জামিয়া উম্মুল কুরাতে তিনি চলে আসেন, সেখানে রাইস প্রধান হিসাবে সেখানে থাকেন। তো একজন বড় আলেম, আর তার সারা আমরা ভাষ্যকার পড়বো ইনশাআল্লাহ। তো ওনারও বেশ কিছু লেখনী বই রয়েছে, যেমন আল মুগনিলি ইবনে কুদামা, একটি বড় বই আর প্রশস্ত, অনেক কয়েক খণ্ডে রয়েছে। সে বইয়ের উনি তাহকিক করেছেন। তারপরে কিতাবুত তাওহীদ লি ইবনে খুজাইমা, তার তাহকিক করেছেন। এইভাবে অনেক ওনার বই রয়েছে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, এর পূর্বে যে বললাম, ওনার এতগুলো বই কিংবা ওনার লেখনী কথা, ওনার ফাতোয়া জমা করতে বিশাল অনেক সময় লেগেছে। এবং এটা তাহকিক করতে গিয়ে ডক্টরা রিসালা লিখতে হয়েছে কিংবা রিসালা লেখা হয়েছে। তাহলে উনি কতটা মানে তিনি খিদমত করে গিয়েছেন, মানুষের মাঝে ছেড়ে গিয়েছেন, এটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি। এবার আরেকটু আমরা খুব সহজেই জানার চেষ্টা করি যে আল আকিদাতুল ওয়াসিতিয়া এর বিশেষভাবে আপনার বিশেষত্ব কি, যে বিশেষতা আপনি এক মিনিট তো অনেকটাই আপনারা হয়তো পূর্বে শুনেছেন যে এর বিশেষত্ব কি। কারণ সেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আর খুব সংক্ষিপ্ত ভাবে লিখেছেন। তিনি খুব সংক্ষিপ্ত ভাবে লিখেছেন। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা যেটুকু জানলাম, ভূমিকা স্বরূপ আপনাদেরকে কিছু বলা হলো। তারপরে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে আমরা কিছু জানলাম। তারপরে সেই বইয়ের ভাষ্যকার যিনি যিনি সারা লিখেছেন সে সম্পর্কে আমরা কিছুটা জানলাম। তারপরে আমরা জানলাম আহ, আল আকিদাতুল ওয়াসিতিয়া এই সম্পর্কে, এবং সালাফদের যে আকিদা রয়েছে, আর আল আকিদাতুল ওয়াসিতিয়া যেসব আকিদা উপস্থাপন করা হয়েছে এর গুরুত্ব আমরা জানলাম। তো আজকের মতো এখানে ইতি করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তখন আমরা বই থেকে ক্লাস শুরু করব। আর আল আকিদাতুল ওয়াসিতিয়ার যেটা বিশেষত্ব কিছু বলবো বলেছিলাম, আসলে তার মধ্যে চলে আসে অনেক কিছু। যদি কিছু থাকে তো ইনশাআল্লাহ আগামী ক্লাসের শুরুতে বলবো, তারপরে আমরা আহ, বই শুরু করবো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন।